আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্নের ব্লগ কুকিং চ্যানেল থেকে বলছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2024 সাল তো চলেই আসলো। অনেক তো পোলাও, মাংস, বিরিয়ানি খেলেন। নতুন বছরে শীতের রাতে এই পিঠাটা খেলে কিন্তু খারাপ হয় না। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নারিকেলের ক্ষীর বা পুর দিয়ে পাটিসাপটার রেসিপি। এই পিঠাটা মুখে দিলে একবারে মিলিয়ে যায় এবং খেতে অসম্ভব টেস্ট। না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক কিভাবে আমি পিঠাটা তৈরি করলাম। পিঠাটা তৈরি করতে প্রথমেই আমার পুরটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি, হাফ কাপের মতো নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলটা একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার নারকেলটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তার জন্য একটু নেড়ে চেড়ে নিলাম, গরম করে নিলাম। তো এখানে কিন্তু আমি একবারে খেজুরের ফ্রেশ গুড়টা দিচ্ছি। পিঠায় কিন্তু আপনারা অবশ্যই খেজুরের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভার টেস্ট একটা অন্য রকমের ঘ্রাণ বের হবে। তো আমি কিন্তু খুব ভালো করে গুড়টা নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে, আর হালকা একটু ভেজে নিচ্ছি। এই সময় ভাজার সময় যে একটা ঘ্রাণ বের হয় না, মনে হয় যেন শীতের আমেজ, খেজুর গুড়ের একটা ঘ্রাণ। শীত শুরু হলে খেজুর গুড়ে না খেলে কি চলে? তো এখানে কিন্তু আমি দুধের সাথে একটু 3 চামচের মতো চালের গুঁড়া মিশিয়ে তারপরে একটু গুলে নিয়েছি। এখন এটা এখানে অ্যাড করে দিব। এটা দেওয়ার ফলে কিন্তু পুরটা বা ক্ষীরটা কিন্তু খুব একটা ঘন একটা টেক্সচার আসবে, যার ফলে খেতে ভালো লাগবে এবং পুরটা একটু বেশি পরিমাণে হবে। তো এটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে দিয়েছি সেভাবেই দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে না। আর দুধটা আগে দিলে একটু কেটে যেতে পারে, যেহেতু খেজুরের গুড় দেওয়া আছে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে একবারে শুকনো শুকনো করে নিতে হবে পুরটা, যাতে করে কোনো দলা পেকে না যেতে পারে। তো এখানে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম টেস্টের জন্য। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা একটু ভালো আসে, তার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিতেও পারেন, নাও দিতে পারেন। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন, সেটা আপনাদের একবারে একান্ত ব্যাপার। তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে কিন্তু অনবরত একবারে নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি পাটিসাপটা পিঠার জন্য। পুরটা যত ভালো হবে পিঠাটা কিন্তু খেতে ততটাই মজা হবে। আমার ভিডিওটি দেখা যারা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার পুর বানানো কিন্তু শেষ, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে টেক্সচারটা হবে। তো পুরটা বানিয়ে ওখানে ঠান্ডা হতে রেখে দিয়ে এখানে আমি পিঠাটার খামিটা বানিয়ে নিচ্ছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আমি চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আতপ চালের ফ্রেশ গুঁড়াটা নিয়েছি। তো একটু গরম পানি দিয়ে মেখে নেব খুব ভালো করে। অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার ট্রাই করবেন, তাতে করে কিন্তু চালের গুঁড়োটা খুব ভালো করে মিক্সড হবে। ফুটন্ত গরম পানি দিলে আরও বেশি ভালো। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। তো প্রথম পর্যায়ে কিন্তু ওভাবে একটু মেখে নেবেন, তা না হলে কিন্তু পিঠাটা লেগে আসবে কড়াইতে। তো একটু আঠা করে মেখে নিয়ে তারপরে কিন্তু আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্সচারটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা এভাবে খুব ভালো করে একটু মিক্স করে নেবেন, এতে করে পাতিলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর হবে। তো কড়াইতে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন, তারপরে এরকম করে 1 চামচ পিঠা দিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করতে হবে। পিঠাটা কিন্তু খুব সহজ বানানো, আপনারা আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে ট্রাই করবেন। শুধু লবণ, চালের গুঁড়া আর সামান্য একটু তেল দিয়ে কিন্তু এই ব্যাটারটা আমি তৈরি করেছি। যেহেতু ক্ষীরের মধ্যে সব কিছুই দেওয়া আছে বা পুরের ভিতরে সব কিছুই দেওয়া আছে, তার জন্য উপরের ওটাই কিন্তু কিছুই দেইনি। আর দিলে কিন্তু লেগে আসবে কড়াইয়ের সাথে, না দিলেই ভালো। এভাবে ট্রাই করবেন, অসম্ভব টেস্ট হয়, মজা, বাহির থেকে ক্রাঞ্চি, ভিতরে
একবারে সফট ইয়ামি, একবারে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। আপনারা অবশ্যই এই পিঠাটা একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন, খাওয়ার পর বারবার খেতে চাইবেন। আমি আমার আয়ান বাবুকে একবার বানিয়ে দেওয়ার পর ও তো বারবার বলতেছে আম্মু ওই পিঠাটা খাবো, বানিয়ে দাও। তো আপনারাও কিন্তু একবার বানিয়ে খাওয়ার পর বারবার খেতে চাইবেন। একবারে অল্প উপকরণের সহজ রেসিপি। আমি কিন্তু পুর দিয়ে এভাবেই কোট করে নিয়েছি। তো আরও একটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু ব্যাটার শেষ হয়ে গেছে, ওই পর্যায়ে ভিডিও করার কথা মনে আসছিল। তো আপনারা কিন্তু একবারে প্রথম পর্যায়ে দিলে গোল গোলই হবে। তো এখন পুর দিয়ে আর একটা অন্য ধরনের ভাঁজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি পাটিসাপটার মতো শেপ না করতে পারেন তাহলে এভাবে ভাঁজ দিয়েও কিন্তু খেতে পারেন, তাতেও কিন্তু অসম্ভব টেস্ট আসে। এই শীতে অবশ্যই এই পিঠাটা ট্রাই করার চেষ্টা করবেন। খেজুরের গুড় দিয়ে ভিতরে পুর ও বাহিরে চালের গুঁড়ার যে একটা ক্রাঞ্চি ভাব, একবারে অসাধারণ টেস্ট খেতে। অনেকভাবেই তো পাটিসাপটা পিঠা বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এই যে এখান থেকে এরকমের চেপে ধরে হালকা একটা ভাঁজ দিয়ে তারপর এপাশ দিয়ে একটা ভাঁজ দিয়ে নেবেন। যদি আপনারা ওই যে পাটিসাপটার মতো শেপ যারা বানাতে না পারেন তাদের জন্য আমি এইটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা কিন্তু তৈরি করে খেয়ে নিতে পারবেন খুব সহজেই। দেখতে দেখতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, এবং নতুন নতুন আরও ভিডিও পেতে প্লিজ পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে থাকবেন। এবং লাইক করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন নতুন অনেক ব্লগ ভিডিও এবং রেসিপি ভিডিও কিন্তু আমি চ্যানেলে শেয়ার করে থাকি, আপনারা দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো পিঠাটা ভেঙে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভিতরে কিন্তু এই যে পুরটা দেখা যাচ্ছে, আমি একটু খেয়ে দেখেছি, অসম্ভব টেস্ট। আপনারা প্লিজ একবার হলেও বাসায় তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।